যেখানে কোনো এক বিএনপি নেতা বলছে যে কিভাবে সে হল দখল চাইলেই করতে পারে, সেখানে সে শুরুতেই বলেছে মুহসিন হলের কথা। তো এই ধরনের অপরাজনীতি যে প্রতিরোধ করা যায়, হলে যাতে দখলদারিত্বের রাজনীতি বা হলে যাতে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া যে হল এবং একাডেমিক এরিয়ায় রাজনীতি না হোক, অন্তত এই জায়গাটুকু রাজনীতি থেকে মুক্ত থাকুক, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমি কাজ করব। ডাকসু বা ছাত্র সংসদ, হল সংসদ, এগুলো কারিকুলামে আসার অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে দক্ষ করে তোলা, শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্বের গুণাবলী তৈরি করা। কিন্তু আমি মনে করি বর্তমান বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক প্রেক্ষাপটে ডাকসু, হল সংসদ এগুলো এখন শুধুমাত্র জাস্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে সীমাবদ্ধ না, বরং আমরা দেখেছি যে ডাকসু থেকে যে নেতৃত্ব তৈরি হয়, সে নেতৃত্ব ফ্যাসিবাদ মোকাবেলায় ভূমিকা রাখে, সে নেতৃত্ব সারা বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলে, এবং সে নেতৃত্ব দেশকে গড়ে তোলার কাজে ভূমিকা রাখে। তো এই জন্য আমি মনে করি যে ডাকসুটা এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা একই সাথে যেমন ছাত্রদের অধিকারের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি হচ্ছে মানুষ দেশে ফ্যাসিবাদ ঠেকানোর জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটা পয়েন্ট যদি আমি যেটা গুরুত্বের সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে 5 আগস্টের আগ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সবসময় দখলদারিত্বের রাজনীতির অধীনে ছিল। সেই স্বাধীনতার পর থেকে কোনো না কোনো দল রুম দখল করত, সিট বিতরণ করত। 5 আগস্টের পর এসে আমরা প্রথমবারের মতো দেখতে পাচ্ছি যে হল প্রশাসন সিট দিতে পারছে। তো আমরা মনে করি এই যে হল প্রশাসন ন্যায্যভাবে সবার মধ্যে সিট বিতরণ করছে, এটা বহাল রাখার জন্য হলেও আমাদেরকে ছাত্র সংসদ বজায় রাখতে হবে। এখন পর্যন্ত মাঠ পরিস্থিতি পর্যালোচনা করার পর আমি যেটা মনে হচ্ছে যে ডাকসুতে দাঁড়ানোর চেয়ে হল সংসদে দাঁড়ানোর সম্ভাবনা আমার বেশি। আর কোন পদে নির্বাচন করব আসলে এটা এখনো হচ্ছে আলোচনা সাপেক্ষ বিষয়। আসলে যে এখানে একটা প্যানেল গঠন করার বিষয় আছে, যাদের সাথে সমন্বয় করে আমি প্যানেল গঠন করব, তারা আমাকে কোন পদে দেখতে যাচ্ছে, নেগোসিয়েশনের বিষয় আছে, অথবা হলের যে সাধারণ ছাত্ররা আছে তারা আমাকে কোন পদে দেখতে চাচ্ছে, সেই বিষয়গুলো আছে। তো সেগুলোর উপর নির্ভর করবে আমি কোন পদে দাঁড়াবো। কিন্তু আপাতত আমি ভাবছি হলের ভিপি, জিএস বা এইচএস, এই 3টা পদের কোনো একটা পদ হয়তো। যে 17ই জুলাই, তার আগে 16ই জুলাই রাতে যখন ছাত্রলীগ তাড়ানো থেকে শুরু করে 17ই জুলাই ছাত্রলীগ তাড়ানো যে সন্ত্রাসমুক্ত হয়েছিল ডাবি, সেই সময়টুকু হলে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল তাদেরকে বিতাড়িত করা, পাশাপাশি হচ্ছে সেই সময় হল ত্যাগ না করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো সহ অন্যান্য গায়েবানা জানাজা অন্যান্য কার্যক্রমে ছিলাম। পাশাপাশি 5 আগস্টের পর থেকে যখন হলটা প্রকৃত অর্থে শিক্ষার্থীদের হল হলো, তখনও হচ্ছে এই হলে কারা ছাত্রলীগের দোসর ছিল, হলকে ছাত্রলীগের দোসর মুক্ত করা, পাশাপাশি এই হল যাতে আবার নতুন কোনো রাজনৈতিক দল এসে দখল না করে সেই ক্ষেত্রে ভূমিকা রাখা, সেই কাজগুলো আমি করেছিলাম। তো পাশাপাশি আরও কিছু সামাজিক কাজ, যেমন বিতর্ক ইত্যাদি অন্যান্য কাজের সাথে আমি জড়িত আছি। তো এছাড়া শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক বজায় আছে, পাশাপাশি সবসময় চেষ্টা করি নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের বিপদে আপদে এগিয়ে আসা। তো আমি মনে করি যে শিক্ষার্থীরা অবশ্যই ভোট দেওয়ার ক্ষেত্রে আমার এই বিষয়গুলো বিবেচনা করবে অন্য প্রার্থীদের তুলনায়। দেখেন, হল প্রসঙ্গে যদি বলি, যে ডাকসুটা হলে দখলদারিত্বের রাজনীতি যাতে ঢুকতে না পারে, হল কেন্দ্রিক যে রাজনৈতিক কার্যক্রম ইতিপূর্বে চলে আসে সেটা যাতে চলতে না পারে, সেজন্য এই ডাকসুটা গুরুত্বপূর্ণ, হল সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। তা আমি মনে করি আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যে হলে যাতে দখলদারিত্বের রাজনীতি বা হলে যাতে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া যে হল এবং একাডেমিক এরিয়ায় রাজনীতি না হোক,
অন্তত এই জায়গাটুকু রাজনীতি থেকে মুক্ত থাকুক, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমি কাজ করব। পাশাপাশি আমার যেহেতু মুহসিন হলের কিছু স্পেসিফিক সমস্যা আছে। আমরা জানি যে মুহসিন হলের যে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা, অনেক দিন থেকে চলে আসছে। সেই সমস্যাটা আমি সমাধানের জন্য ইতিমধ্যে কাজ করছি। পাশাপাশি আমি নির্বাচিত হওয়ার পর স্টুডেন্টদের অথরিটি নিয়ে আমি আরো বেটার ওয়েতে কাজ করার ট্রাই করব। পাশাপাশি আমাদের মুহসিন হলে বর্তমানে অ্যালটমেন্ট বন্ধ আছে, তো যার কারণে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিছু রুম খালি হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু বহিরাগতরা আসার আশঙ্কা দেখা দিচ্ছে। বা আমরা রিসেন্টলি গতকাল একটা কল রেকর্ড আমরা শুনেছি, যেখানে কোনো এক বিএনপি নেতা বলছে যে কিভাবে সে হল দখল চাইলেই করতে পারে, সেখানে সে শুরুতেই বলেছে মুহসিন হলের কথা। তো এই ধরনের অপরাজনীতি যে প্রতিরোধ করা যায়, আমি মনে করি আমি নির্বাচিত হলে আমি এই অপরাজনীতি প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আসলে এই ধরনের আশঙ্কা আমরা দেখছি বারবার, যে উস্কানিমূলক কর্মকাণ্ড বিভিন্ন দল থেকে দেখা যায়। আমরা দেখেছি যে শিক্ষার্থীদের না চাওয়া সত্ত্বেও ছাত্রদল হলে কমিটি দিয়েছে, যেটা আসলে তারা প্রচন্ড পরিমাণ ব্যাকল্যাশের সম্মুখীন হয়েছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমরা দেখেছি যে যখন একটা দল শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করছে, তখন সেখানে গিয়ে হচ্ছে অন্য আরেকটা, বিশেষ করে আমি টিএসসির ঘটনাটাই বলবো, যে অন্য আরেকটা বাম দল গিয়ে সেখানে তারা মিছিল মিটিং করছে, জোরপূর্বক অনুষ্ঠান থামানোর চেষ্টা করছে। তো এই বিষয়গুলো দেখলে মনে হয় যে একটা শ্রেণী আসলে উঠে পড়ে লেগেছে এই ডাকসু বানচালের করার জন্য। তারা আসলে ভয় পাচ্ছে যে তারা যে ডাকসু যদি হয়ে যায়, তাহলে তারা যে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, এটা আসলে প্রকাশ হয়ে পড়বে। তো এই জন্য একটা অংশ বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। তো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু আমি মনে করি যে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের সাপোর্টে প্রশাসন এই ষড়যন্ত্রকে শক্ত হাতে দমন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমি বলতে চাই যে আপনারা আইন অনুযায়ী যেভাবে ডাকসু হওয়া উচিত সেভাবে আয়োজন করতে থাকুন, এবং এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকুন। শিক্ষার্থীদের সাপোর্ট আপনার সাথে আছে। তাই আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব এটা, যে প্রতি বছর শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ডেভেলপ করার জন্য প্রতি বছর ডাকসু হল সংসদ আয়োজন করা, সেটা প্রশাসনের দায়িত্ব। আমি চাই প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে এই আয়োজন করুক, এটাই আমার প্রত্যাশা।